আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে শয়তানের সাথে ইঁদুরের সম্পর্ক কী, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইঁদুরকে হত্যা করার নির্দেশ দিলেন। আজকের ভিডিওতে আমরা ইঁদুর সম্পর্কে জানব। এছাড়া ভিডিও শেষে জানব ইঁদুরের ঝুঁটা খাবার খেলে কি হয় এবং ইঁদুরকে স্বপ্নে দেখলে মানুষের জীবনে কি ঘটে। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রাণী বিজ্ঞানীগণ বলেন যে ইঁদুরের চেয়ে ক্ষতিকর আর কোনো প্রাণী নেই। ইঁদুর ছোট বড় কোনো কিছুই ছাড় দেয় না। ইঁদুরের সামনে যা আসে তাই কেটে নষ্ট করে ফেলে অথবা ধ্বংস করে দেয়। ইঁদুরের ক্ষতিকারক হওয়ার পিছনে একটি বর্ণনা রয়েছে। ইঁদুর কতটা ক্ষতিকারক একটি বর্ণনা শুনলেই আপনারা আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, ইঁদুর কতটা ক্ষতিকারক একটি বর্ণনা শুনলেই আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ইঁদুর যখন নষ্ট করার জন্য কোনো তেলের বোতল অথবা পাত্রের নিকটে আসে যার ভিতরে তার মুখ প্রবেশ করাতে পারে না, তখন সে তার ল্যাজ সেই পাত্রের মধ্যে ঢুকিয়ে দেয় এবং নিজের ল্যাজের জীবাণু দ্বারা পুরো তেলটাকে নষ্ট করে দেয়। তারপর ল্যাজটা ভিজিয়ে এনে সেই ল্যাজ চুষে তারপর তেলটাকে সে খায়। এভাবে পুরো তেলটা শেষ করে ফেলে। তো বন্ধুরা, ইঁদুর এমন একটি প্রাণী যে কোনো জিনিস নষ্ট করার জন্য হাল ছাড়ে না। হ্যাঁ বন্ধুরা, ইঁদুর এমন একটি প্রাণী যে কোনো জিনিস নষ্ট করার জন্য হাল ছাড়ে না। সে কোনো না কোনোভাবে সেই জিনিসকে নষ্ট করে তবেই কিন্তু ছাড়ে। হ্যাঁ বন্ধুরা, সে কোনো না কোনোভাবে সেই জিনিসকে নষ্ট করে তবেই কিন্তু ছাড়ে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঁদুরকে হত্যা করার নির্দেশ দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঁদুরকে হত্যা করার নির্দেশ দিয়েছে। তো বন্ধুরা, হারাম শরীফের ভিতরেও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঁদুরকে দেখতে পেলেই হত্যা করতে বলেছেন। তো বন্ধুরা, হারাম শরীফের ভিতরে যেখানে কোনো প্রাণীকে হত্যা করার নির্দেশ নেই বা কোনো কিছুকে হত্যা করার নির্দেশ নেই, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঁদুরকে এবং সাপ এবং বিচ্ছুকে হত্যা করার নির্দেশ দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ইঁদুর এবং সাপ এবং বিচ্ছুকে হত্যা করার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছে। তো বন্ধুরা, এ থেকেই আপনারা বুঝতে পারছেন যে ইঁদুর কতটা ক্ষতিকারক প্রাণী। হ্যাঁ বন্ধুরা, এ থেকেই আপনারা বুঝতে পারছেন যে ইঁদুর কতটা ক্ষতিকারক প্রাণী। তো বন্ধুরা, ইমাম তাহবী রহমতুল্লাহ তার কিতাব হাকাবুল কোরআনে তিনি বর্ণনা করেন যে এক রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তিনার ঘরে একটি ইঁদুর প্রবেশ করেছেন এবং তিনার ঘরে যে চিরাগ ছিল, যে বাতি ছিল, সেই বাতিটিকে ইঁদুরটি উঠিয়ে নিয়েছেন। তখন সেই ইঁদুরটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারলেন বা হত্যা করলেন। তো বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে তোমরা যদি হজের সময় হজ অবস্থাতে ইঁদুর দেখো বা হজ করতে যে ইঁদুর দেখো, তোমরা ইঁদুরকে হত্যা করবে। হ্যাঁ বন্ধুরা, হজ অবস্থায় যদি ইঁদুর দেখতে পান তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইঁদুরকে হত্যা করতে বলেছেন। তো বন্ধুরা, হাদিস শরীফে এটাও বর্ণিত আছে যে হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করেছিলেন, তখন হযরত নূহ আলাইহিস সালামের নৌকার রশি বা হযরত নূহ আলাইহিস সালামের নৌকাকে এই ইঁদুর ফুটো করে দিচ্ছিল। সেই জন্য আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামকে হুকুম করলেন যে হে নূহ, তুমি সিংহের কপালে একটু আলতো করে ঠোকা দাও। এই ঠোকার কারণে আল্লাহ পাক সিংহের কপাল থেকে একজোড়া বেড়াল তৈরি করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, এই একজোড়া বেড়ালকে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের নৌকায় পাঠিয়ে দিয়েছিলেন, সেই ইঁদুরকে খেয়ে পরিষ্কার করে দিয়েছিল। তো বন্ধুরা, এই ইঁদুর কিন্তু শয়তানের বন্ধু। হ্যাঁ বন্ধুরা, এই ইঁদুর কিন্তু শয়তানের বন্ধু। এই ইঁদুর আমাদেরও ঘরে থাকে এবং আমাদের যে কোনো জিনিসপত্র সব কেটে নষ্ট করে দেয়। হ্যাঁ বন্ধুরা, এই ইঁদুর কিন্তু আমাদের যে কোনো জিনিসপত্র কেটে নষ্ট করে দেয়। তো বন্ধুরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজের পার্টিতে বসেছিলেন, তখন একটি ইঁদুর
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাতি ছিল সেই বাতিটিকে মুখের ভিতরে ঢুকিয়ে নেয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নামাজ পাটির মধ্যে যে ফেলে দেয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পাটির যে জায়গাটায় সেজদা করতো সেই জায়গাটা 1 দিরহাম পরিমাণ পুড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, সেই জায়গাটা 1 দিরহাম পরিমাণ পুড়ে যায়। তো বন্ধুরা, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যখন রাত্রিরে ঘুমাবে তখন তোমাদের চিরাগ বা বাতিকে নিভিয়ে ঘুমাবে। হ্যাঁ বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য আমাদেরকে নির্দেশ করেছে যে তোমরা যখন রাত্রিরে ঘুমাবে তখন তোমাদের চিরাগ বা বাতিকে নিভিয়ে ঘুমাবে। কেন কি শয়তান ইঁদুরের মাধ্যমে তোমার ঘরে বা তোমার যে কোনো জায়গায় আগুন লাগিয়ে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, শয়তান ইঁদুরের মাধ্যমে বা ইঁদুরের মারফতে ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিতে পারে বা যে কোনো ক্ষতি করে দিতে পারে। তো বন্ধুরা, এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছে। তো বন্ধুরা, ইঁদুরের সরাই হুকুম হচ্ছে ইঁদুরের গোশত খাওয়া হারাম আর ইঁদুরের ঝুটা খাবার মাকরুহ। হ্যাঁ বন্ধুরা, ইঁদুরের গোশত খাওয়া হারাম এবং ইঁদুরের ঝুটা খাবার খাওয়া মাকরুহ। ইমাম ইবনে সিয়াব আর জাহরি রহমতুল্লাহ আলাইহে ইরশাদ করেন, যারা ইঁদুরের ঝুটা খাবার খাবে তারা স্মৃতিভ্রষ্ট আলজিমা রোগে ভুগবে। হ্যাঁ বন্ধুরা, তারা স্মৃতিভ্রষ্ট আলজিমা রোগে ভুগবে। তো বন্ধুরা, তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইঁদুরের ঝুটা খাওয়া হারাম। হ্যাঁ বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইঁদুরের ঝুটা খাওয়া হারাম। তবে ঘি বা শক্ত জিনিসে যদি ইঁদুর মুখ দেয় তবে সেই জায়গাটা ফেলে দিয়ে খাওয়া যাবে, তবে সেটা হারাম হবে না। হ্যাঁ বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঘি বা শক্ত জিনিসে যদি ইঁদুর মুখ দেয় তবে সেই জায়গাটা ফেলে দিয়ে খাওয়া যাবে, হারাম হবে না। তবে তরল বা যে কোনো দুধ বা মধু যে কোনো তরল জিনিসে যদি ইঁদুর মুখ দেয় তবে সেই জিনিসকে খাওয়া যাবে না, সেটা হারাম। সেটা একমাত্র জ্বালানির কাজে লাগবে। হ্যাঁ বন্ধুরা, সেই জিনিসটা জ্বালানির কাজে লাগবে। তো বন্ধুরা, আসুন আমরা জেনে নিই যে ঘরে ইঁদুরের উপত্যকা বেড়ে গেলে আমরা কি উপায়ে ইঁদুরের উপত্যকাকে কমাতে পারবো। তো বন্ধুরা, প্রাণী বিশেষজ্ঞদের মতে যদি আটার কুমিরের সাথে কবুতরের বিট মিশিয়ে সেই আটা ইঁদুর অথবা অন্য কোনো প্রাণীকে খাওয়ানো হয় তাহলে সেই প্রাণীটি ঘর থেকে নিপাত হয়ে যাবে। যদি পেঁয়াজ বেটে ইঁদুরের গর্তের মুখে রেখে দেওয়া হয় তাহলে ইঁদুর ওই গন্ধ সহ্য করতে পারবে না, সেটি মারা যাবে। যদি ইঁদুর ধরে তার ল্যাজ কেটে ঘরের মাঝখানে কোথাও মাটির নিচে পুঁতে রাখা হয় তাহলে যতদিন সেই ল্যাজটি মাটির নিচে পোঁতা থাকবে, পচবে না, ততদিন পর্যন্ত ঘরের কোনো ইঁদুর আসবে না। হ্যাঁ বন্ধুরা, ততদিন পর্যন্ত ঘরে কোনো ইঁদুর আসবে না। এবং যদি জিরে, বাদাম, লবঙ্গ এবং গোল মরিচ গুঁড়িয়ে ইঁদুরের গর্তে দেওয়া হয় তবে সমস্ত ইঁদুর সঙ্গে সঙ্গে মারা যাবে। হ্যাঁ বন্ধুরা, যদি জিরে, বাদাম, লবঙ্গ এবং গোলমরিচ গুঁড়িয়ে ইঁদুরের গর্তের মধ্যে দেওয়া হয় তাহলে সমস্ত ইঁদুর সঙ্গে সঙ্গে মারা যাবে। তো বন্ধুরা, তাছাড়া আপনারা যদি স্বপ্নে ইঁদুর দেখেন তাহলে আপনারা কি বুঝবেন? তো বন্ধুরা, অনেক আলেমগণ গবেষণা করে বলেছেন যে স্বপ্নে যদি আপনারা ইঁদুর দেখেন তাহলে আপনারা ভাববেন যে আপনারা ফাসেক মহিলার সংস্পর্শে আসবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা নিজেকে সতর্ক করে নেবেন। আপনারা ভাববেন যদি স্বপ্নে আপনারা ইঁদুর দেখেন তাহলে আপনারা নিশ্চিত হয়ে যাবেন যে আপনারা ফাসেক মহিলার সংস্পর্শে আসবেন। তাছাড়া যদি কোনো মহিলা বা যদি কোনো বোন স্বপ্নে যদি ইঁদুর দেখেন তাহলে তারা ভাববে যে তারা কোনো চরিত্রহীন পুরুষের সংস্পর্শে আসবে, তারা যেন সতর্ক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।